দর্শক মণ্ডলী এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি মহাশয় সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। প্রত্যেক বছরের মতো এবারে গীতাঞ্জলি আন্তর্জাতিক কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক বিষয়টা অন্য দেশকে নিয়ে, তো প্রত্যেক বছর বাংলাদেশের অতিথিরা আসেন। শুধু এই বছরই বিশেষ কারণে বা আপনারা সকলেই জানেন কিছু অসুবিধার জন্য তারা ভিসা পাননি, তো আসতে পারেননি। কিন্তু আমার যারা ছেলে মেয়ে বা গীতাঞ্জলির যারা সদস্য, তাদের জন্য এটা আমাকে করতে হয় বা করতে হবেও। বিশেষ করে শুধুমাত্র একটা ফোনের মাধ্যমে আজকে এখন যারা এখানে উপস্থিত আছে তাদেরকে ফোনের মাধ্যমেই দেখি, তাদেরকে কেউ ছুঁতে পারি না, সামনে থেকে দেখতে পারি না। এটা একটা আক্ষেপ তো বটে। তো বছরের একটা দিনই তাদেরকে পাই, এটা আমার কাছে অনেক বেশি আনন্দের। আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এত কষ্ট করে, এত গরমে আপনারা এত দূর থেকে ছেলে মেয়েদের নিয়ে এসেছেন, এটা আমার কাছে বড় প্রাপ্তি। যাই হোক, আমি এখনই কবিতা বলতে চাইনি, কারণ প্রধান অতিথি মহাশয়, বিশেষ অতিথিবৃন্দ আছেন। ঠিক আছে, যখন অনুরোধ করা হলো, রবীন্দ্রনাথ ঠাকুরের ধুলা মন্দির। ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক করে, রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে কেন আছিস ওরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজিস সঙ্গপনে? নয়ন মেলে দেখি তুই চেয়ে, দেবতা নাই ঘরে। তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যেথায় পথ, কাটছে 12 মাস। রৌদ্রে জলে তার সাথে এক হয়ে আইরে ধুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। রাখরে ধ্যান ঠাকুরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র লাগুক ধুলাবালি। কর্মযোগে তাঁর সাথে এক হয়ে ধর্ম করুক ঝরে। আসলে আমরা দেবতাকে, আল্লাহকে, যীশু খ্রিস্টকে খুঁজতে বা তাদের আশীর্বাদ পেতে আমরা মন্দির, মসজিদ বা গির্জায় যাই। কিন্তু সব মহাপুরুষই বলে গেছেন জীব সেবাই শিব সেবা। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর সেই কথাটাই আমাদের কবিতার মধ্যে দিয়ে বলেছেন, দেবালয়ে দেবতা থাকে না। যেখানে মানুষ খেটে পরিশ্রম করে উপার্জন করেন, সেখানে দেবতা তাদের সঙ্গে থাকে। তো আমরা যদি মানুষকে ভালোবাসি, তাহলেই আমরা দেবতার সান্নিধ্য পাব। এটুকুই থাক আপাতত, আবার পরে হবে। বিশিষ্ট অতিথিরা আছেন, আমরা ওনাদের কথা